হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমাদের এই যে ছাগলগুলা দেখতে পাচ্ছেন, ৩ টা ছাগল ছিল আমাদের। ২ টা মেয়ে ছাগল আর ১ টা ছেলে। মানে ২ টা পাঠি আর ১ টা খাসি, হ্যাঁ? তো আমরা এই ছাগলটা আজকে একটা বিক্রি করে দিব। তো এই লাস্ট ভিডিও যেটাতে ৩ টা ছাগল দেখতে পাচ্ছেন আমাদের। এই যে এই সাইডেরটা যেটা আমার হাতের কাছে আসতেছে, ওইটা বিক্রি করে দেব। দিয়েছি আরকি, আজকে বিক্রি হয়ে গেছে। দেন ওদের দেখে একটু আদর করে বাগানে যাচ্ছি সকালে। বাগানে গিয়ে এখন কি করব, গতকাল যে মরিচ গাছ দেন গাছগুলা লাগাইছিলাম ওগুলাতে পানি দিব। তো এদিকে লাউ গাছটা এটা বৃষ্টির মধ্যে লাগানো হয়েছিল, খুব কষ্টে লাউ গাছটা হয়েছে। তো এখন ফুল আসতেছে, লাউয়ের কলি আসতেছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন যেন অনেক অনেক ফল হয়, আপনাদের সঙ্গে নিয়ে খাইতে পারি আর সবাইকে দিতে পারি। হয়তো আপনারা যারা দূরে থাকেন তাদের দিতে পারবো কিনা জানি না, কিন্তু আশেপাশের মানুষকে দিই, আলহামদুলিল্লাহ। সবাই আসে। আর এই পাশ দিয়ে যেহেতু ছোট একটা রাস্তা আছে, চিপা রাস্তা, ওই বিকেল বেলা হয় কি অনেক মানুষ এসে এখানে দাঁড়ায় থাকে যে আমরা কি সবজি লাগাই, কি সবজি উঠাই, সবসময় কিভাবে গাছ লাগাই, এগুলা দেখার জন্য। তো এখানে এই সাইডে যে আমাদের পুকুর আছে, আমি একটা জাস্ট জগ নিয়ে গেছি। জগ নিয়ে গিয়ে ওখান থেকে পানি উঠায় উম, সব গাছের গোড়ায় গোড়ায় অল্প একটু দিচ্ছি। যেহেতু মাটি ভেজাই আছে তাই বেশি দিব না। গাছ লাগাইছি যেন গাছের গোড়াটা এঁটে যায়, এই জন্য আর কি এভাবে পানি দিতেছি। চারাগুলা আনছিলাম হাট থেকে, আমি আনি নাই, আমার বাবা নিয়ে আসছিল হাট থেকে। আর দাদি লাগাইছে, হ্যাঁ। দেন দাদি লাগাইছে, কিন্তু এরপরে পরিচর্যা করা, যেমন এই যে গাছে পানি দেওয়া, এগুলো আমার কাজ। দাদি তো বয়স্ক, আমার দাদি তো বয়স হয়ে গেছে, দাদি তো এভাবে পানি দিতে পারে না। তো আমি পানি দিই গাছগুলাতে। তো আপনারা ভাবতেছেন হয়তো অল্প সময় লাগে, এতগুলা গাছ অনেক সময় লাগে পানি দিতে, আর অনেক পানি দিতে হয়। এই যে দেখেন পুকুরের থেকে এখান থেকে আমি জগ করে পানি তুলতেছি, দেন তুলে ওই গাছগুলাতে দিচ্ছি। তো এবার দিব লাউ গাছে পানি, হ্যাঁ। দেখেন কি পরিমাণ লাউ গাছ, কি কেমন লাল লাল দেখা যাচ্ছে। এই দুটা অন্য জায়গার থেকে উঠাই, এখানে অন্য জায়গায় চারা দিয়েছিলাম, উঠাই আবার এখানে লাগানো হয়েছে, তো যার জন্য এরকম লাল লাল হয়ে গেছে। তো ইনশাল্লাহ যত্ন করলে আবার সবুজ হয়ে যাবে। দেখা যাক কত হয়। আর সবাই আমাদের গাছের জন্য, মানে সবজি বাগানোর জন্য দোয়া করবেন, সাথে মাশাল্লাহ বলবেন। আমার দাদি আবার এখানে বলে দিচ্ছিল যে এই লাউ গাছটা আমি পানি দিচ্ছি আর দেখি ডিশটা ওই দিক দিয়ে ভেঙে দিছে, মানে ডিশের মধ্যে গাছ লাগানোর পরে গাছটার ওখান থেকে উঠায় না লাগাই ডিশটাই ভেঙে দিছে, নিচে আমি পানি দিচ্ছি আর ডিশ থেকে সব মাটি বের হয়ে যাচ্ছে। তো আমি দেখে বলতেছি এটা কেন হচ্ছে, তখন দেখি যে ওখানে ভাঙা। এই যে দেখেন মরিচ গাছগুলো চারা কিনে এনে লাগানো হয়েছে, ইনশাল্লাহ বড় হবে। আর আমাদের বাগানটা অনেক সুন্দর দেখা যাবে, গাছগাছালিতে ফসলে একদম ভরে যাবে ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই। আপনারা আমার ভিডিও দেখতে থাকবেন, আমি শেয়ার করব ইনশাল্লাহ যে আমাদের কি কি ফসল হয়েছে, কেমন হয়েছে, কি পরিমাণ হয়েছে। আশা করি ভিডিওগুলো দেখলে আপনাদের ভালো লাগবে। তো আমার আবার এই সবজি গাছ লাগাইতে ভালো লাগে, আমার দাদিরও দেখি যে এরকম। তো এই দেখেন কত সুন্দর একটা তুলসী গাছ হয়েছে, দেখছেন? একটা না, 2টা হয়েছে, এই সাইডেও একটা আছে, 2টা। তো পাশের বাসা থেকে নিয়ে আসছিলাম, ওদের মুরগি খেয়ে ফেলে দিচ্ছিল, তো আমি বলছি যে আমি 2টা চারা নিয়ে গেলাম। তো ভাবিটা 2টা চারা উঠাই দিছিল, আমি নিয়ে এসে এখানে লাগাই দিছি, আর হয়ে গেছে এত সুন্দর ঝাপড়া হয়েছে, ঝাপালো, মানে মাশাল্লাহ দেখলেই আরো প্রাণটা জুড়ায় যায়। আর মরিচ গাছ, বেগুন গাছ যেগুলা লাগাইছি, টমেটো গাছ, এগুলো যখন এরকম হবে, ফুল হবে, ফল হবে, তখন কেমন লাগবে একটু চিন্তা করেন। আশা করি অনেক ভালো লাগবে। আসলে যারা এরকম সবজি লাগায়, হ্যাঁ, গাছ পছন্দ করে, আহ, তাদের কাছে অনেক ভালো লাগে, অন্যটা দেখতেও ভালো লাগে আর নিজের হলে তো ভালোই লাগে। তো এদিকে কয়েকটা লাউ গাছ লাগাইছিলাম, এদিকে একসঙ্গে গাছ লাগানো, মাশাল্লাহ এদিকের গাছটাও সুন্দর হয়েছে, কিন্তু কয়েকটা মুরগি এসে গাছের গোড়ায় ইয়া করে দিছে,
তো শোলা পাচ্ছি না কিনতে, যেহেতু আমাদের বাসা শহরের মধ্যে, শোলা অ্যাভেলেবল পাওয়া যায় না, খুঁজতে হয় কোথায় পাওয়া যায়, কোথায় বিক্রি করে, তো আমি পাইতেছি না। যার জন্য এগুলো এখন নিয়ে করতে পারতেছি না, শোলা দিয়ে দিতে পারতেছি না। দেন মাচা দিতে হবে, যেহেতু লাউ গাছ লাগাইছি মাচা দিতে হবে। মাশাল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে লাউ গাছগুলো, আমার তো খুব ভালো লাগছে। এরপরে আমি তরমুজের বীজও লাগাবো ইনশাল্লাহ। দেন আপনাদের দেখাবো এবং আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। দেন আমি হচ্ছে এই লাউ গাছ দেখে তারপরে কিছু সময় ভালো লাগতেছিল না, দেন কাজটা সেরে আমি একটু ঘুরতে গেলাম। আমার যখন মন খারাপ থাকে তখন আমি ঘুরতে বের হই একা একাই হাঁটি, শহরে ঘুরি। মানে শহরের মধ্যেই তো, এটা হচ্ছে মক্তবের ওইদিকে, তো অনেক দূরে যাবো, আমি ওইদিকে গেছি তো ওইদিকে ভালো লাগতেছে না একা একা হাঁটতে। তো শহরের মধ্যে যাব তো বললাম যে তাহলে এইটুকু রিক্সায় যাই, শহরের মধ্যে কাজ আছে একটু, মানে ওই যে মুরগির পোলট্রির খুঁজতেছিলাম, পোলট্রি মুরগি খাবার দেওয়ার জন্য একটা, ওই যে ওটাকে কি বলে আমি জানি না, নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। যাই হোক, তারপরে এখানে দেখি অনেক জ্যাম বেঁধে আছে। তো পাবনা শহরে যে এরকম জ্যাম বাঁধে, এই এই সময় কিছু কিছু সময় আছে এরকম হয়। তো এখানে আবার এই যে মহিলা কলেজের এইদিকে আসছি, সরকারি মহিলা কলেজ, গেটটা আগে এরকম ছিল না আমরা যখন পড়তাম। এখন কে কে পড়াশোনা করছেন এই কলেজে কমেন্টে জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।